আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের ফিন্যান্স ও ব্যাংকিংয়ের অর্থের সময় মূল্য নিয়ে আলোচনা করব। অর্থের সময় মূল্য থেকে আজকে আমি আলোচনা করব চক্রবৃদ্ধিকরণ পদ্ধতিতে ভবিষ্যৎ মূল্য নির্ণয়। আমাদের কিভাবে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হয় যখন চক্রবৃদ্ধিকরণ থাকে। তো প্রথমে আমরা যে জিনিসটা খেয়াল করব যে চক্রবৃদ্ধি সুদটা কি। চক্রবৃদ্ধি সুদ হচ্ছে যখন বর্তমান মূল্যকে ধীরে ধীরে ভবিষ্যৎ মূল্যে পরিণত করে এবং বছরে যদি একাধিকবার সুদ দেওয়া হয় তখন ভবিষ্যৎ মূল্য পর্যায়ক্রমে কিছুটা বাড়ে, সেটাই হচ্ছে চক্রবৃদ্ধিকরণ সুদ। তো একটা অঙ্ক দেওয়া আছে, মিস্টার রনি আগামী 5 বছরের জন্য 10,000 টাকা 10% চক্রবৃদ্ধি সুদে রাখলে মেয়াদান্তে কত টাকা পাবেন। তো এই অঙ্কটা দিয়ে আমি বিভিন্ন চক্রবৃদ্ধি সুদটা বের করব, তবে অবশ্যই এখানে এম এর মানটা প্রতিটা চক্রবৃদ্ধিকরণে পরিবর্তিত হবে। তো প্রথম চক্রবৃদ্ধিকরণ হচ্ছে বার্ষিক বা বাৎসরিক বা স্বাভাবিক চক্রবৃদ্ধি হলে। বার্ষিক বা বাৎসরিক বা স্বাভাবিক চক্রবৃদ্ধি হলে এম এর মান সাধারণত 1 হয়। তো সেই ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা হবে FB ইকুয়াল PB 1 প্লাস R বাই M N ইন্টু M। তাহলে এইখানে প্রতিটা মান, পিবির মান 10,000, আর এর মান 0.10, এম এর মান 1, এন এর মান 5, আবার এম এর মান 1 বসিয়ে দিলাম। তো এখানে যেটা দেখতে হবে সেটা হচ্ছে এইখানে তেমন কোনো একের কোনো ভ্যালু নেই। এই একের ভ্যালুটা না থাকার কারণে এম এর যে একের ভ্যালু তা আমি চাইলে নর্মাল সূত্রটাই ব্যবহার করতে পারবো, যেটা সাধারণত FB ইকুয়াল PB 1 প্লাস R পাওয়ার N, যেখানে M থাকবে না। অর্থাৎ এই বাৎসরিক, বার্ষিক, স্বাভাবিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে আমি M ব্যবহার করলেও পারি, M ব্যবহার না করলেও পারি। তাহলে লাস্টে 10,000 দিয়ে আমার 1.1 পাওয়ার 5 যদি আমি ক্যালকুলেটর প্রেস করি 16,105.1 টাকা হবে। এরপরের চক্রবৃদ্ধিটা হচ্ছে অর্ধবার্ষিক বা ষান্মাসিক চক্রবৃদ্ধি হলে 6 মাস পর পর। 6 মাস পর পর হলে এম এর মান হবে 2। তাহলে সেইখানে আমরা পিবির মান ঠিকভাবেই 10,000 টাকা বসালাম, আর এর মান 0.10 বসালাম, এম এর মান 2, এন এর মান 5, এম এর মান 2, 5 দুগুণ হয়ে যাবে 10, আর এইখানে 2 ধারা। এই বিষয়টা একটু বুঝতে হবে, যদি আমরা এই জিনিসটা বুঝি তাহলে হয়তো ডিরেক্ট একটা অ্যান্সার আসা সম্ভব। তো আমাদেরকে প্রথমে এখানে লসাগু করতে হবে। তাহলে 2কে 1 দ্বারা যদি আমি গুণ করি, 2 1 2 প্লাস 0.10, তাহলে 2.10 ভাগ হচ্ছে কত 2। তখন ক্যালকুলেটর চাইলে আমি এটাকে আলাদা বের করে নিতে পারবো, বা সরাসরি 10,000 ব্র্যাকেট দিয়ে 2.10 ভাগ 2 পাওয়ার 10 সেটা লিখতে পারবো। তো সেটা লিখলে আমার আসবে 16,288.95 টাকা। তো পরবর্তী চক্রবৃদ্ধিকরণটা হচ্ছে ত্রৈমাসিক চক্রবৃদ্ধি। এই ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে 3 মাস পর পর, এই 3 মাস পর পর যদি সুদ প্রদান করা হয় তাহলে এম এর মান দাঁড়াবে 4। তাহলে এখানে আমরা ফর্মুলাটা কিভাবে ব্যবহার করব, FB ইকুয়াল PB 1 প্লাস R বাই M N ইন্টু M। তাহলে এখানে ঠিক সব কিছুই আগের মতো ঠিক আছে, শুধু এম এর জায়গায় 4 আসবে, এম এর জায়গায় 4 আসবে। 4 5 20 আর এম এর মান 4, এই 4 থাকার কারণে 4 1 4, 4.10 ভাগ হবে 4। এটা আমি লসাগু প্রসেসে করে নিয়েছি। এরপরে 10,000 গুণ 4.10 ভাগ 4 পাওয়ার 20 দিলে আমার 16,386.16 টাকা আসবে। এরপর আমরা দেখব পরবর্তী চক্রবৃদ্ধি, দ্বিমাসিক চক্রবৃদ্ধি যদি হয় তখন আমরা কিভাবে এই অঙ্কগুলো করব। তখন এম এর মান আসবে 6, তার মানে দ্বিমাসিক বলতে 2 মাস পর পর। 2 মাস পর পর হলে এম এর মানের ক্ষেত্রে কি ধরনের ইফেক্ট পড়বে, FB ইকুয়াল PB 1 প্লাস R বাই M N ইন্টু M। তো এখানে সব কিছুই ভ্যালু ঠিক আছে, এন এর মান আগের মতোই আছে, পিবির মান আগের মতোই আছে, আর এর মানটাও আগের মতোই আছে, শুধুমাত্র এম এর ভ্যালুটা হবে 6
আর সেই জন্য আমি আর এর নিচে এই যে এম এর জায়গায় এখানে 6 ব্যবহার করেছি আর এইখানে 6 ব্যবহার করেছি। তাহলে 5 6 30 হবে পাওয়ার, আর এই 6 দ্বারা এটা কি হবে, লসাগু হবে। তাহলে 6.10 ভাগ 6, এটা যদি আমি পুরোটা আবার ক্যালকুলেটর প্রসেস করি 16,419.41 টাকা হবে। এরপরে আমরা দেখব পরবর্তী চক্রবৃদ্ধিকরণ। পরবর্তী চক্রবৃদ্ধিকরণ হচ্ছে মাসিক চক্রবৃদ্ধি। মাসিক চক্রবৃদ্ধিতে এম এর মান হবে 12, কারণ প্রতি মাসে যদি আমি চক্রবৃদ্ধিকরণ পদ্ধতিতে সুদ দিয়ে থাকি তাহলে সেখানে এম এর মানটা 12 হবে। তো সেখানে পিবির মান যদি আমি 10,000 টাকা লিখলাম, তারপর হচ্ছে 1 প্লাস আর এর ভ্যালুটা যা দেওয়া আছে তাই হবে। এম এর মানটা 12 লিখতে হবে, এম এর মানটা 12 লিখতে হবে। 5 12 60 হবে। এরপর 12 দিয়ে যদি আমি পুরোটা ক্যালকুলেশন করি, মানে লসাগু করি, তাহলে 12.10 ভাগ 12 হবে। তখন ক্যালকুলেটরে যদি আমি পুরোটা প্রেস করি 10,000 ব্র্যাকেট 12.10 ভাগ ব্র্যাকেট 12 ব্র্যাকেট পাওয়ার 60, তাহলে 16,453.09 টাকা হবে। তো এরপরে আমরা দেখব সাপ্তাহিক চক্রবৃদ্ধি। সাপ্তাহিক চক্রবৃদ্ধি হলে এখানে আমাকে আসলে মাস গণনা করলে হবে না, এখানে আমাকে দিন গণনা করতে হবে। এই জন্য 365কে আমি 7 দ্বারা ভাগ করলে 52 দশমিক সামথিং আসবে, 14 এরকম আসবে, কিন্তু আমাকে নিয়ম অনুযায়ী 52 নিতে হবে। তাহলে সাপ্তাহিক চক্রবৃদ্ধি হলে আমাকে 52 নিতে হবে। তো সাপ্তাহিক চক্রবৃদ্ধিতে এফ বি সমান সমান পিবি, পিবির মান 10,000 টাকা, ঠিক আছে, সব কিছুই ঠিক আছে, শুধু এম এর জায়গায় আমি 52 লিখব। তা এম এর জায়গায় যদি আমি 52টা লিখে ফেলি তাহলে আমার এখানে 5 52 করলে 260, আর 52 দ্বারা লসাগু করলে 52.10 ভাগ 52। ঠিকভাবে আমি যদি পাওয়ার করে দেই, পাওয়ার করে এটার সাথে যদি গুণ করে দেই 10,000-এর সাথে 16,479.30 টাকা হবে। এটা হচ্ছে সাপ্তাহিক চক্রবৃদ্ধি। এরপরে হচ্ছে লাস্ট চক্রবৃদ্ধি, সেটা হচ্ছে দৈনিক বা অবিরাম পদ্ধতিতে চক্রবৃদ্ধিকরণ, দুইটা নামই থাকতে পারে। তারপরে হচ্ছে এটা করলে 365, যেহেতু প্রতিদিন হয়, 365 ভাগ 1, অর্থাৎ এম এর মানটা হবে কত, 365। তাহলে ও ফর্মুলা অনুযায়ী এখানে এম এর মানটা আমি 365 লিখব, যেটা আর এর সাথে আমার কি হয়েছে, ভাগ হয়েছে। আবার এখানে এম এর মানটা 365 লিখব, যেখানে এন এর সাথে কি হয়েছে, গুণ হয়েছে। তাহলে 365-র সাথে যদি আমি এটার একটা লসাগু করি তাহলে হবে 365.10 ভাগ 365, আর এইটা 5 গুণ 365, প্রায় 1825 চলে আসবে। তাহলে এটা ক্যালকুলেশন করলে 16,486.08 টাকা। তো আমরা একটা জিনিস খেয়াল করলাম, স্বাভাবিক চক্রবৃদ্ধি থেকে তারপর অর্ধবার্ষিক, তারপর ত্রৈমাসিক, তারপর দ্বিমাসিক, তারপর মাসিক, তারপর সাপ্তাহিক, তারপর দৈনিক, প্রতিটা চক্রবৃদ্ধিতেই যে টাকার পরিমাণটা একটু একটু করে বাড়ছে। তো এই একটু একটু করে বাড়ার পদ্ধতির নামই হচ্ছে চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি। তবে আমরা খুব কেয়ারফুলভাবে এখানে আমি আসলে একটি অঙ্কের মাধ্যমে প্রতিটা চক্রবৃদ্ধিকরণ বুঝিয়ে দিয়েছি। তোমরা চেষ্টা করবে যে পিবির মানটা চেঞ্জ করার জন্য, বছর চেঞ্জ করার জন্য, সুদের হারটা চেঞ্জ করার জন্য, তারপরেও কিন্তু যদি চেঞ্জ করে করতে পারো, নিয়ম একই। আমি এখানে 10%-এর জায়গায় আমি প্রতিটা জায়গায় আর এর ভ্যালু 0.10 ব্যবহার করেছি। তোমরা যখন কোনো পার্সেন্টেজ থাকবে সেটাকে সূত্রে কাউন্ট করার জন্য অবশ্যই তোমরা 100 দ্বারা ভাগ করবে। আমি যদি 10কে যদি 100 দ্বারা ভাগ করি তাহলে 0.10 আসবে। আমি যদি 5কে 100 দ্বারা ভাগ করি তাহলে আমার 0.05 আসবে। আমি যদি 20কে 100 দ্বারা ভাগ করি তাহলে আমার 0.20 আসবে। সুতরাং থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটি দেখার জন্য। আর অবশ্যই এর আগের ভিডিওগুলো, অর্থের সময়মূল্য রিলেটেডগুলো ভিডিওগুলো দেখে নিবে ডেসক্রিপশন বক্স থেকে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আর অবশ্যই পাশে থাকবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, অবশ্যই শেয়ার করবে, আর যাদের জন্য এই কন্টেন্টটি বানানো তাদের কাছে পৌঁছে দিবে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।